আজকে একটু দেরি হয়ে গেল। আমি 10টা 40-এর কথা বলেও আসলে আরো 10 মিনিটের বেশি লেট আর কি। এটার পিছনে কারণ হচ্ছে একটি স্পিকারে সমস্যা হচ্ছিল, এখন ক্লিয়ার হলো, সমস্যা নাই। এখন আমরা স্টার্ট করতে পারবো। তারপরে দেখে নিই সবাই আমরা ফেসবুকে সবাই ক্লিয়ারলি আমরা শুনতে পাচ্ছি কিনা, একবার আমি চেক করে নিই। 10টা 40-এর কথা বলেও ওকে, ঠিক আছে। আমি মনে করি সব ক্লিয়ার আছে এখন ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা গত ক্লাসে কোন পর্যন্ত করেছিলাম সবাই একটু আমাকে যদি জানান, কোন পর্যন্ত করেছিলাম গত ক্লাসে আমরা? কয় নাম্বার অঙ্ক পর্যন্ত বা কত নাম্বার টাইপ পর্যন্ত হয়েছিল সবার কি মনে আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, সবাই সবাই একটু কমেন্ট করেন দেখি এখন সাউন্ডটা কি ক্লিয়ার আছে? মানে মাঝে মাঝে সাউন্ডটা চলে যাচ্ছে না। ফেসবুকে কিছু দেখতে পাচ্ছি না, সাউন্ড ক্লিয়ার আছে না? ওকে, ঠিক আছে। বিজোড় ভাজক, জোড় ভাজক এগুলো আমরা কমপ্লিট করেছিলাম, এগুলো পর্যন্ত কমপ্লিট হয়েছে। ওকে, তো ঠিক আছে। স্যার কিছু শুনতে পাচ্ছি না, ওকে, সাউন্ড নাই এখন, ঠিক আছে। ওকে, আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন সবারই সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, সবাই সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন। ওকে, আছে এখন। জুমে ক্লিয়ার, ফেসবুকে জুম আর ফেসবুকে, জুমে ক্লিয়ার হলে ফেসবুকেও ক্লিয়ার। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, আমি একটু শুনে নিই। জুম আর ফেসবুকে জুমে ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ক্লিয়ার না পরিষ্কার? ওকে, ঠিক আছে। তো আসেন আমরা আজকে আজকে আমরা যেটা শিখব, প্রথমত আমরা যেই জিনিসটা শিখব সেটা সেটা হচ্ছে দশমিক নিয়ে পড়াশোনা, তাই না? দশমিক নিয়ে পড়াশোনা শিখব, যে দশমিক জিনিসটা কি। যদিও এটা নিয়ে আমাদের আমি আপনাদের ফেসবুকে
হ্যাঁ, কিছু কিছু সুন্দর সুন্দর ভিডিও দিয়েছি। তো দশমিক জিনিসটা নিয়ে আমরা আসলে সুন্দর করে শিখে যাব। আজকে দশমিকের যোগ বিয়োগ যেমন শিখবো, কিভাবে কনভার্ট করে সেটা শিখবো, সবকিছু শিখে যাব। সবাই আমরা রেডি থাকি, সবাই আমরা রেডি, তাই না? আজকে আমরা যেটা জিনিস শিখবো সেটার নাম হচ্ছে দশমিক। হ্যাঁ, দশমিক নিয়ে দশমিকের অনেক কিছু শিখবো, যে যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছুই শিখবো। তো আসেন, তো প্রথমত দশমিক সংখ্যা যে আছে, যে ধরেন আপনার কাছে কেউ বলল যে, আরে এরকম কেন লেখা আসতেছে, মনে করেন 1.2, দশমিক সংখ্যা মনে করেন 1.2। আচ্ছা, এটা মানে হচ্ছে যে 12/10। কিভাবে? এটা নিয়মটা হচ্ছে এরকম, যে 1.2-কে আমরা যদি উঠায় দেই, এই দশমিক যদি উঠায় দেই, নিয়মটা হচ্ছে দশমিক উঠলে আমরা দশমিক উঠাই দিয়ে পুরো সংখ্যাটাকে উপরে লিখবো, যে 12 লিখলাম, আর দশমিক উঠলে দশমিকের জন্য একটা 1 বসাবো, আর দশমিকের পরে জয়টা ডিজিট তয়টা 0 বসাবো। আবার কাটাকাটি করা যায়, দুটাকেই 2 দিয়ে ভাগ করা যায়, তার মানে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তার মানে 1.2 মানে হচ্ছে 6/5। আচ্ছা, এইভাবে করে আমরা আরো কিছু করতে পারি। ধরেন আপনার কাছে দেওয়া আছে যে 0.233 4 7, হ্যাঁ, এটা দেওয়া আছে। এটা মানে আসলে কত? নিয়মটা কি হবে? নিয়মটা হচ্ছে দশমিক যদি আমি উঠাই দিই, দশমিক উঠাই দিয়ে আমি পুরো সংখ্যাটা লিখবো, শূন্য শূন্য এগুলো সামনে তো শূন্য থাকলে কোনো দাম নাই, তাহলে 2 3 4 7 উপরে লিখলাম। দশমিক যে উঠাই দিলাম, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে জয়টা ডিজিট থাকবে, তয়টা 0 বসাবো। 1 2 3 4, চারটা আমরা 0 বসাবো। ক্লিয়ার? বুঝছি। তাহলে দশমিক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যায় রিপ্রেজেন্ট করার সিস্টেম কি? 0 মনে করেন 7 আসে, তাহলে দশমিকটা উঠাই দিলে উপরে থাকে 7, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে কয়টা ডিজিট? একটা ডিজিট আছে, একটা 0। তাহলে দশমিক সংখ্যাকে আমরা কিভাবে করে ভগ্নাংশ সংখ্যায় পরিণত করতে পারি? যার সিস্টেমটা হচ্ছে দশমিকটা উঠাই দিয়ে যে সংখ্যাটা থাকে সেটা থাকবে উপরে, আর দশমিক বাদ দিয়ে দশমিকের জন্য একটা 1 বসবে, দশমিকের পরে জয়টা ডিজিট তয়টা 0 বসবে। ক্লিয়ার? বুঝছি। মনে করেন আপনাকে আমি বললাম যে 8 81.54 মনে করেন 3, এটা মানে কত? তাহলে আপনি কি করবেন? দশমিকটা উঠাই দিয়ে সংখ্যাটাতে লিখে দিবেন 81.583, মানে দশমিক বাদ দিয়ে সংখ্যাটাকে উপরে লিখবো। তারপরে কি করব? দশমিকের জন্য একটা 1, তারপরে 3টা ডিজিট আছে, 3টা 0 বসবে। ক্লিয়ার? সবাই বুঝছি? এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা, যে দশমিককে আমরা ভগ্নাংশে কিভাবে পরিণত করি? এটা ক্লিয়ার? বুঝছি? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, কিছুই না কিন্তু। দশমিক বাদ দিয়ে সংখ্যাটাকে উপরে লিখবো, আর দশমিকের নিচে দশমিকের জন্য একটা 1, আর বাকি জয়টা ডিজিট আছে তয়টা 0। ক্লিয়ার? সবাই বুঝছি? ওকে, ঠিক আছে, ক্লিয়ার সবাই? তাহলে তাহলে বলেন দেখি, আমি যদি বলি 0. হ্যাঁ, 0.43, এটা মানে কত হবে বলেন তো? কত হবে? দশমিক বাদ দিলে সংখ্যাটা থাকে 43, আর দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে 2টা ডিজিট আছে, 2টা 0, তার মানে 43/100, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা, 0.0 মানে 43, মানে 0.43 মানে হচ্ছে 43/100। আচ্ছা, কেউ যদি বলে 0.430, 0.430, এটা মানে কি হবে দেখেন তো? 430, তার মানে কি দশমিক বাদ দিলে এটা থাকে কি 430, আর দশমিকের জন্য একটা 1, আর 3টা ডিজিট আছে, 3টা 0 বসবে, 3টা 0 বসবে, বসবে না? আচ্ছা, উভয় পক্ষকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? উপরে 43, নিচে কি 100ই আসে। বুঝছি? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, বলেন তো 0.4300 নিলে কি হবে বলেন? সবাই খেয়াল করেন তো, 0.4300 এটার মানে কি হবে? আচ্ছা, তার মানে দশমিক বাদ দিয়ে, এই যে দেখেন 4টা ডিজিট আছে, যে দশমিকটা বাদ দিলে আমাদের কি হবে? 4300 হবে, আর দশমিকের জন্য একটা 1, 1 2 3 4টা ডিজিট আছে, 4টা 0 বসবে, 1 2 3 4টা 0 বসবে। এই দুটা শূন্য কাটাকাটি করলেও কি 43/100ই আসে না?
বুঝছি। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, তাহলে বলেন তো 0 দশমিক আমি যদি 43-এর পরে 1 2 3 4 4 1 2 3 4 5টা শূন্য যদি বসাই, তাহলে কি হবে? 43, তারপরে কি আছে? 1 2 3 4 5টা শূন্য। দশমিক উঠে গেলে একটা 1, দশমিকের জন্য একটা 1, আর নিচে কি? 1 2 3 4 5 6 7টা। তার মানে 1 2 3 4 5 6 7টা শূন্য আছে। এর মধ্যে দেখেন এখানকার যে 5টা শূন্য, 1 2 1 2, এখানকার 1 2 আরো 1 2, আবার এখানকার আরেকটা 1 আরেকটা, এটা শূন্য কেটে দিলাম। তাহলে কি আবার কি আসলো বলেন তো? 43/100। ক্লিয়ার? বুঝছি। তার মানে দেখেন 43-এর পরে আমরা যদি এখানে একটা শূন্য বসাই, তারও মান 43/100। এখানে যদি একটা শূন্য বসাই, যদি দুইটা শূন্য বসাই, তারও মান 43/100। এখানে যদি 5টা শূন্য বসাই, তারও মান 43/100। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এগুলো সবগুলোরই মান কি? 43/100। এই কথাটার অর্থ হচ্ছে কোনো একটা দশমিক সংখ্যার যখন অঙ্কগুলো শেষ হয়ে যায়, অঙ্কগুলো শেষ হলে আপনি যদি একটা একটা কি বসান বলেন তো? একটা যদি শূন্য বসান বা একাধিক শূন্য বসান, এগুলোর মানের কোনো পরিবর্তন হয় না। এই কথার অর্থ কি? এই কথার অর্থ 0.43 যেই কথা, 0.43-এর পরে একটা শূন্য, 0.43-এর পরে দুইটা শূন্য, 0.43-এর পরে তিনটা শূন্য, এর কোনো মানের কোনো পরিবর্তন হবে না হাজারো যদি শূন্য বসান। এই কথার অর্থ হুম এই কথার অর্থ এই কথার অর্থটা হচ্ছে যে যে দশমিকের পরে যখন অঙ্কগুলো শেষ হয়ে যায়, তারপরে আপনি যতই শূন্য বসান তার মানের কোনো পরিবর্তন হবে না। এই কথার অর্থ 0.1 যেই কথা, 0.10 সেই কথা, 0.100 সেই কথা, 0.13টা শূন্য সেই কথা। ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে, বুঝছি, আমরা পারবো। অথবা 0. কি 1-এর পরে 100টা শূন্য হইলেও ওই এইটা আসলে রিপ্রেজেন্ট করবে কি? 0.1ই রিপ্রেজেন্ট করবে, কারণ সবগুলা মানেই আসলে দশমিক উঠে গেলে 1/10। ক্লিয়ার? বুঝছি, পারবো, বুঝছি, এই পর্যন্ত বুঝছি। আচ্ছা, বুঝছি না? ওকে, আচ্ছা, দেখেন এখন তার মানে দশমিকের পরে এটার কোনো মানের কোনো পরিবর্তন হয় না। আরো একটা জিনিস শুনেন, 0.1, এই যে সামনে যে শূন্যটা আছে, এটা কিন্তু আপনি 0.1-এও লিখতে পারেন। মানে সামনে শূন্যটা দেওয়ার অর্থ হচ্ছে যে সামনে কোনো সংখ্যা নাই, তাই আমি 0.1 লিখেছি। মানে 0.1 মানেই হচ্ছে 0.1। ক্লিয়ার? বুঝছি, পারবো। ঠিক আছে, 0.1 মানেও কিন্তু 0.1ই। মানে এই শূন্যটা না লিখলেও আমার সমস্যা নাই। মানে 0.1 যেই কথা, 0.1ও সেই কথা, অথবা 0.10010 এগুলো কিন্তু একই কথাই। এই শূন্যটা দেওয়া না দেওয়া সেম কথা। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। এখন শোনেন এর পরের কাহিনী শোনেন। এর পরের কাহিনী হচ্ছে এই যে 0.43 মানে 4-3 মানে কি হচ্ছে? 43/100। 0.430 মানে 430 ভাগ হচ্ছে 1000, তার মানে একটা শূন্য কেটে গেল, 43/100। কিন্তু আমার যদি এইখানে যদি কোশ্চেনটা থাকে এরকম 0.043, তাহলে মানটা কি হবে বলেন? 0.043 মানে কি হবে? ওই আগের মতো দেখেন, দশমিকটা উঠে গেল, দশমিক উঠে গেলে কি থাকে? 0.043 মানে কি? 43। মানে দশমিক উঠে গেল, দশমিক উঠে গেলে কি হবে? 43 থাকলো। আর দশমিকের জন্য একটা 1, তারপরে কয়টা ডিজিট আছে? 3টা ডিজিট, 3টা ডিজিট জন্য 3টা শূন্য। এটা কিন্তু 43/1000। ঠিক আছে? এটা মানে কিন্তু 43/1000। হ্যাঁ, মানে এইটা আর এইটা কিন্তু সেম কথা না। আমি যদি 0.0043 দেই, তাহলে কি হবে? দশমিক উঠে গেল, তাহলে কি থাকলো? 43। তাহলে দশমিকের জন্য একটা 1, 1 2 3 4টা ডিজিট আছে, 4টা শূন্য। এটা মানে কিন্তু আলাদা কথা, তাই না? মানে এই জায়গায় 0.43-এর পরে 00 দিলে মান চেঞ্জ হচ্ছে না, কারণ 0.43-এর দশমিক উঠাই গেলে থাকে হচ্ছে কি? দশমিক উঠাই দিলে উপরে থাকে 4 3, 3টা শূন্য, ডিভিশন হচ্ছে দশমিকের জন্য একটা 1, 1 2 3 4 5টা, 5টা, 1 2 3 4 5টা। তখন এই 3টা মনে করেন কেটে গেল এই 3টার সাথে, এটা কিন্তু 43/100 হলো, তাই না? এখানে জয়টাই শূন্য থাক অঙ্কগুলা শেষে, এটা কোনো সমস্যা না।
ক্লিয়ার? বুঝছি। তাহলে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে শুরুতে যে 0 মনে করেন আপনার কাছে 3 দেওয়া আছে, এইটা মানে 3/100। দশমিক উঠে গেল, 0.3 আছে, সরি 3/10, দশমিকের জন্য একটা ডিজিট আছে 0। 0.03 মানে কি? দশমিকটা উঠে গেলে 003 মানে 3, দশমিকের জন্য একটা দুইটা ডিজিট আছে, দুইটা 0। কিন্তু 0.30 মানে কি? 0.30 মানে কি? দশমিক উঠে গেল, তাহলে কত থাকলো? 30, দশমিকের জন্য একটা দুইটা 0। আবার যদি একটা 0 কেটে দিই, 3/10। তার মানে এই দুইটা জিনিস একই হইলে এইটা কিন্তু একই নয়, কারণ এটা মানেও 3/10, এটা মানেও 3/10, এটা মানে 3/100। ঠিক আছে? অনেকে আছে কমেন্ট করে করে পড়াশোনা নাই, পড়াশোনা করতে চায় না, এমনি এমনি কমেন্ট করতেছে। হ্যাঁ, কমেন্ট করতে ভালো লাগে তাই কমেন্ট করতেছে, বা একটা পড়াচ্ছি আর একটা কমেন্ট করতেছে। হ্যাঁ, অযথা। আমি জিজ্ঞেস করছি, কিছু জিজ্ঞেস তো করি নাই, অযথা কমেন্ট করতেছেন কেন? মানে অযথা কমেন্ট করে তো কোনো লাভ নাই। পড়াশোনা করেন, এই যে আমি যে বলতেছি এগুলো মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন কি বলতেছি। অযথা কমেন্ট, একটা একটা কমেন্ট করতেছে। আচ্ছা, দেখেন, খেয়াল করেন। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, মনে করেন 0. ধরেন আপনাকে বললো 3টা 0 দিয়ে 5, এটা কথার অর্থ কি? দশমিকটা যদি উঠে যায় তাহলে এতগুলা 0, 5 মানে কি 5। আর নিচে কত আসবে? দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে জয়টা ডিজিট আছে তয়টা 0, 1 2 3 4, চারটা 0। ক্লিয়ার? বুঝছি। এই আর কি কাহিনী। পারবো? তাহলে আমরা এই জিনিসটা বুঝছি। কিন্তু আমার যদি দশমিকের 5-এর পরে আমি ধরলাম যে 4টা 0 আছে, তাহলে কি দশমিকটা উঠে গেল? তাহলে কি আমার 5-এর পরে 1 2 3টা 0 ডিভিশন, দশমিকের জন্য একটা 1, আর তারপরে 4টা ডিজিট আছে, তার মানে কি 4টা 0 আসবে। আমি ইচ্ছা করলে 3টা 0 3টা 0-এর সাথে কেটে দিলাম, তার মানে আসলো কি 5/10, আর 5/10 মানে হাফ, তাই না? আর অ্যাকচুয়ালি এইটা মানেই হচ্ছে, দেখেন, 0.500 মানে 0.5, আর 0.5 মানে হাফ, এটা আমরা জানি। মানে এইটুক জিনিস বুঝতে হবে, এতটুকু জিনিস না বুঝার কিছু না। এটা কি ক্লাস 4-এর বাচ্চাদের এটাই আমি পড়াই। আমি চিন্তা করলাম যে ক্লাস 4-এর বাচ্চাকে যা পড়াই সেটাই পড়াইলাম, কারণ ক্লাস 4-এর বাচ্চাদের আমার গতকালকেই ক্লাস ছিল। এইটুক জিনিস ক্লাস 4-এর জিনিসটা, দশমিক, ওদের দশমিক প্রথম যখন শুরু হয় এইটুকুই আমি বুঝাইছি। যা পড়াইছি এটুক বুঝলে ক্লাস 4-এর লেভেলটা শেষ হইলো। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এইবার আসেন ক্লাস 5-এর লেভেল। ক্লাস 4-এর পরে আমি এটা 5-এর লেভেলে যাই, যে দশমিকের পরে যে 0 দিলে চেঞ্জ হয় না। আচ্ছা, এখন দেখেন, মনে করেন 1 মনে করেন দেওয়া আছে 3, এটা মানে কি? দশমিক উঠে গেলে থাকে 13, নিচে থাকে কি বলেন তো? দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে একটা ডিজিট আছে, তাহলে একটা 0, তার মানে 13/10। আচ্ছা, যদি আমার এরকম থাকতো যে 1.03, এটা মানে কি হইতো তাহলে? দশমিক উঠে গেল, থাকলো 103, আর দশমিকের জন্য একটা 1, আর দুইটা ডিজিট আছে, দুইটা 0। ক্লিয়ার হইছি? বুঝছি তো নাকি? দশমিক থেকে ভগ্নাংশ পারবো তো? বুঝছি তো? পারবো না? দশমিক থেকে ভগ্নাংশ যেভাবেই দেওয়া থাকে, 1.30 হইলে দশমিকের জন্য দশমিকের জন্য একটা 1, আর দুইটা ডিজিট আছে, দুইটা 0, কেটে দিলে আবার 13/10 হয়। আর 13/10 মানে এখানেও ছিল 13/10, এখানেও ছিল 13/10। কেন? দশমিকের পরে এই যে 0 বসাইলে, ওটা না বসাইলেও চলে। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, ঠিক আছে, সবই বুঝছি। আচ্ছা, এখন আসি আমরা চলে আসি দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রে। আচ্ছা, দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের সিস্টেমটা কি হতে পারে? তাহলে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ, দশমিকের যোগ বিয়োগ। হ্যাঁ, দশমিকের যোগ বিয়োগ নিচে কেন লিখবো বুঝি নেই। আচ্ছা, ঠিক আছে। দশমিকের যোগ বিয়োগ, মনে করেন আপনার কাছে আছে 0.2 প্লাস 0.0045 যোগ আছে 85.78। হ্যাঁ, এরকম তিনটা সংখ্যা যোগ করতে বলেছে। তাহলে যোগের নিয়মটা হচ্ছে এরকম, যে আপনি উপরে নিচে যোগগুলা করবেন এবং দশমিকগুলাকে একই লেভেলে রাখবেন। যেমন 0.2, তারপরে 0. আলহামদুলিল্লাহ, 0045 এরকম। হুম। তারপরে 85.78, তাহলে 85
মানে দশমিকটা দশমিকের জায়গায় থাকবে, 7-8টা পরে থাকলো, তাহলে 85 লিখলে এরকম করে আসবে, মানে দশমিক বরাবর দশমিক দিতে হবে। মানে দশমিকের যোগ বিয়োগ করার নিয়মটা হচ্ছে দশমিক বরাবর দশমিক দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। মানে 0.2 যে এই দশমিক বরাবর দশমিককে লিখলাম, তাহলে 0 এই জায়গায় এরকম করে আসলো। আবার 85 লিখতে গেলেও এই দশমিক বরাবর দশমিক লিখলাম, এটাই পাশে চলে আসলো। তারপরে আমি যোগ করে দিব, এবং ডান পাশ থেকে যোগটা করতে হবে। আপনারা জানেন যে ডান পাশে 0 বসাইলেও মানের কোনো চেঞ্জ হয় না, তাই আমাদের ইচ্ছা মতো ডান পাশে 0 বসায় সবগুলো পূরণ করে দিব। তারপরে যোগ করে দিলাম, 0 5 আর 0 যোগ করলে 5, 0 4 আর 0 যোগ করলে 4, 0 0 আর 8 যোগ করলে 8, 7 আর 2 7 আর 2 যোগ করলে 9, হাতে নাই, তার মানে 5005, তার মানে 85 98 45। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছে? দশমিক মানে দশমিকটা দশমিক বরাবর বসাবো, আর বাকিটা নর্মাল যোগ। ডান পাশ থেকে দশমিকটা যেভাবে করে করতে হয়, দশমিকের যোগ এইভাবে করতে হয়। মানে নিয়মটা জাস্ট আমাদের মাথায় রাখতে হবে যে দশমিক বরাবর যাতে দশমিকগুলা বসে। আর ডান পাশে এই যে 0.2 মানে কি, এরপরে মানে 0 বসাইলেও মান তো পরিবর্তন হয় না। এখানে 2টা 0 বসাইছি, মান তো আর পরিবর্তন হবে না। আমি তো বলছি অঙ্কগুলা শেষ হইলে 0 বসাইলেও মান পরিবর্তন হয় না। যেমন আপনার যদি কোনো একটা সংখ্যা দশমিক নাই, তার মানে 7 আছে, 7 মানে আপনি 7 দশমিক কয়েকটা 0 বসাই দিলে মানের পরিবর্তন হবে? কখনোই মানের পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে দশমিকের পরে যদি অঙ্ক শেষ হয়ে যায়, যেমন এটাতে দশমিকই নেই, দশমিক বসাই দিয়ে কয়েকটা 0 বসাইলেও কিন্তু এটা মান 7ই রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, এখন আমি যদি বলি বিয়োগ করার কথা, ধরেন আপনাকে বলা হইল যে 101.793, এটা থেকে বিয়োগ করতে বলল যে 85.94, এটা বিয়োগ করতে বলেছে। আচ্ছা, 94.28 এটা বিয়োগ করতে বলেছে। হ্যাঁ, ঠিক আছে স্যার। দশমিকের পরে যদি হাতে থাকে, হাতে থাকলে 1 যোগ করে দিবেন। দশমিক দশমিক বরাবর বসাবেন, আর হাতে থাকা থাকি হচ্ছে ওই তো নর্মালি যেভাবে করে আমরা যোগ বিয়োগ করি সেভাবে। যেমন 101.739, এটা থেকে বিয়োগ করবে এটা। আমাদের নিয়মটা থাকবে যে দশমিকের নিচে এই যে এই দশমিকটা এখানে বসাইলাম, এর আগে 85 আছে, তার মানে 85 বসাবো। এরপরে আছে কত? 94.28 আছে, তাই বসাইলাম। এরপরে কি করব বলেন তো? বিয়োগ করব। আচ্ছা, এখানে দেখেন উপরে কিছু নাই, তার মানে কি বসাবো? 0 বসাবো। মানে পূরণ করার জন্য 0 তো বসাইতেই পারে, কারণ লাস্টে 0 বসাইলে তো আর মান পরিবর্তন হয় না। এখন বিয়োগ করি, 0 থেকে 8 বিয়োগ করা যায় না, তাহলে এটা 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে থাকলো কত? 1। এখানে যদি 1 যোগ করি তাহলে 3 হয়ে গেল, 3 থেকে 3 গেলে 0, আর হাতে নাই। 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 9 থেকে 4 বিয়োগ করলে 5, হাতে নাই। এইটা 7 থেকে 9 বিয়োগ করা যায় না, তাহলে 17, 17 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে 8, হাতে থাকলো 1, তাহলে 5টা হয়ে গেল 6। তাহলে 1 থেকে তো 6 বিয়োগ করা যায় না, 11 থেকে 6 বিয়োগ করলে 5, হাতে থাকলো 1, এটা হয়ে গেল 9। তাহলে এটা 10, 10 থেকে 9 বিয়োগ করলে আসতেছে কত? 10 থেকে 9 বিয়োগ করলে আমাদের থাকতেছে হচ্ছে 1, আর এখানে হাতে থাকলো 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 তো বসানোর দরকার নেই। তার মানে আমাদের কত আসতেছে বলেন তো? 15.85202। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? ক্লিয়ার? সবাই কি স্যার আজ কততম ক্লাস? উপরে লেখা আছে 16 নম্বর ক্লাস। তাহলে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগের বিষয়টা হচ্ছে যোগ আর বিয়োগের একটাই কনসেপ্ট, যে যোগ আর বিয়োগের ক্ষেত্রে দশমিক বরাবর দশমিকগুলাকে বসাবো, দশমিক বরাবর দশমিককে বসাবো, তারপরে নর্মাল প্রসেসেই আমরা যোগ বা বিয়োগ করব। নর্মাল প্রসেস, আলাদা কোনো প্রসেস না, একেবারে নর্মাল প্রসেস। ধরেন আপনাকে আমি বললাম যে আপনি 6 থেকে 3.45 বিয়োগ করেন, তাহলে কি হবে? এখন আপনি দেখেন 6 দশমিক নাই, কিন্তু এটাতে দশমিক আছে। তাহলে দেখেন আপনি 6 মানে আপনি 6.00 বসাই দিবেন, আর এই দশমিকটা দশমিক বরাবর বসান, তার আগে 3 দেন, আর এখানে 4 5 দেন। কথাটাকে বুঝছেন কি বুঝেন না? কারণ 6-এর মধ্যে কি দশমিক নাই, তাহলে দশমিক যদি আনি 6.00 লিখতে পারি আমরা। ঠিক আছে? ওকে, তাহলে 6.00 বসাই দিলাম। একই কাহিনী, 10 থেকে 5 গেলে 5, হাতে থাকলো 1, তাহলে 5, 10 থেকে 5 গেলে 5, হাতে থাকলো 1, তাহলে দশমিক বরাবর দশমিক আছে,
তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2, তার মানে 2.55 হবে। বুঝেছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। অনেকে আছে যে অনেক অ্যাটেন্টিভ, হ্যাঁ, মানে কাজের কাজ করে, সেটা কি কমেন্টে অ্যান্সারটা লিখতেছে, অসাধারণ। এই জিনিসটা দরকার। যেমন আমি বলবো যে হোসেইন আলী, সিরাজম মুনিরা, হ্যাঁ, মোহাম্মদ রহিম, তারপরে রামিন, তারপরে হচ্ছে সালমা, হুম, এরা অ্যান্সার দিয়েছে। ওকে, এরা ভালো। সিরিয়ালি ফিচার্ড অপশনে আছে রেকর্ডিং ক্লাসগুলা, হ্যাঁ। আর কেউ কেউ আছে মানে স্যার এইটা করান, স্যার ওইটা বুঝি না, স্যার ওইটা ওইটা কি হবে, মানে আমি করানোর আগেই ওটা, মানে কিছু কিছু জন মানে এমনি এমনি এদের ক্লাসের মানে সিস্টেম বোঝে না আর কি, ঠিক আছে, সমস্যা নাই। আর কিছু কিছু জন ভালো আছে সুন্দর মতো করে, যেটা টিচারদেরকে যেভাবে করে কোশ্চেন করবে সেটার অ্যান্সার দিচ্ছে। আর কিছু কিছু জন আছে আমাকে কমেন্ট করে যে স্যার এইটার পরে এটা করান, মানে উনি হচ্ছে টিচার, আমাকে ইয়া দিচ্ছে, সাজেশন দিচ্ছে, মানে এটা এটা সমস্যা। ওকে, আচ্ছা, ঠিক আছে। আপনি কোন বই থেকে ফলো করেন? আমি ম্যাজিক ম্যাথ বই থেকে ফলো হচ্ছে। ওকে, আসেন আসেন আমরা কিছু ইয়ে করি, প্র্যাকটিস করি। দেখেন, আচ্ছা, প্র্যাকটিসের আগে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে গুণ ভাগটাও কি করে ফেলবো কিনা আমি জানি না। গুণ ভাগটা যেটা যোগ আছে যোগটা করে ফেলি আগে, হ্যাঁ, যোগটা দিয়ে দিই। দেখেন এটা পরীক্ষায় যেহেতু আসছে 1.1, তার মানে 0.01, 0.01 মানে এই যে 0.01 বসালাম, দশমিকের বড় বড় দশমিক বসাবো। আবার কি আছে 0.0.011, তাহলে এগুলো যোগ করলে কি হবে? একের বরাবর 1, 1 আর 1 যোগ করলে 2, 100 যোগ করলে 1, দশমিক, কিছু নেই মানে তো 0, 100 মানে 1, তার মানে 1.121 মানে ঘ নাম্বারটা অ্যান্সার। এই তো কাহিনী নাকি? কে কে বই দেখে দেখে অ্যান্সার দেবে? বই দেখে দেখে কিভাবে অ্যান্সার দিবে? বই আছে নাকি? আমি যেগুলো প্র্যাকটিস করাইছি আজারে আজারে, মানে অনেকে আছে যে নিজে নিজে না পারলে অন্যের অন্যের কৃতিত্বটাও নিতে চায় না। দরকার কি? কে বই দেখে দেখে অ্যান্সার দেয় না দেয় আপনাকে ওটা চিন্তা করতে হবে না, হ্যাঁ, ও নিজেরটা নিজে চিন্তা করবে, আপনার কেন দরকার এটা নিয়ে চিন্তা করার? আচ্ছা, ঠিক আছে। এখানে একজন বলছে যে এখানে শূন্য দেওয়া লাগবে কিনা, দিবেন। মানে আমি মনে মনে এটা চিন্তা করছি যে এখানে শূন্য শূন্য, এটা এটা শূন্য, 100 যোগ করলে 1, 001 মানে 2, দিলে দিবেন না দিলে নেই, এটা তো জাস্ট বুঝার জন্য যে এখানে এটা মানে এটা, ঠিক আছে, দিলে প্রবলেম নাই। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের সবচেয়ে বেশি কি আসবে? দশমিকের গুণ এবং ভাগ আসবে। দশমিকের গুণ এবং ভাগটা আমাদের সবচেয়ে বেশি আসবে। এখন আসেন দশমিকের গুণটা শিখে নিই আগে। দশমিকের গুণ নিয়ে অনেকগুলো আছে, তারপরে ভাগ আসবে। তাহলে দশমিকের হচ্ছে গুণটা, গুণটা শিখবো এখন। আচ্ছা, দশমিকের গুণটা কিভাবে শিখবো? দশমিকের গুণ হচ্ছে সবচেয়ে সহজ জিনিস। ধরেন আপনাকে আমি বললাম 8 গুণন 0.3, এটা গুণ করবেন। তো আপনার কাজটা কি হবে? কাজটা খুবই সহজ, যে আপনি মনে করবেন এর মধ্যে দশমিক যদি বাদ দিয়ে যে সংখ্যাগুলো হয়, 8 মানে 8, আর 0.3 মানে 3, 8 আর 3 গুণ করে এখানে বসাবেন। 8 আর 3 গুণ করলে কি হয়? 3 8 24। ওকে, এখন আপনি দেখবেন টোটালি দশমিকের পরে মোট কয়টা ডিজিট আছে। এখানে দশমিক তো নাই, এখানে দশমিকের পরে একটা ডিজিট আছে, তার মানে এখানে এই যে যেটা অ্যান্সার আসছে সেইখান থেকে ডান পাশ থেকে এক ঘর আগে দশমিক বসাই দেবেন, কারণ এখানে দশমিকের পরে একটা ডিজিট আছে। ঠিক আছে? ওকে, বুঝতে পারছি। তার মানে এটার অ্যান্সার হবে 2.8। আবার করি, আরেকটা করি। ধরেন আপনাকে আমি বললাম যে আপনি 2.52, এইটাকে আপনি 0.2 দিয়ে গুণ 0.002 দিয়ে গুণ করেন, কি হবে? দেখেন কিভাবে গুণ করবেন। দশমিক বাদ দিলে এই সংখ্যাটা হয় কি 252, কারণ দশমিকটা বাদ, তাহলে কি 252। এখানে দশমিক যদি বাদ দেয় তাহলে 3 টা 0 2 মানে কি 2, এই দুটো গুণ করে দিবেন। দেখেন 2 দ্বিগুণই হচ্ছে 4,
পাঁচ দ্বিগুণে হচ্ছে 10, 10-এর শূন্য হাতে থাকলো 1, 2 দ্বিগুণে 4 আর 1-এ 5, গুণ করে দিলাম, করছি। আচ্ছা, মানে এই গুণ করে আমরা বসাবো, তাহলে কত হলো? 504 হলো। হলো কি হলো না? 504 হয়েছে। মানে এই 2 দ্বিগুণে 4, 5 দ্বিগুণে 10, হাতে 10-এর শূন্য হাতে থাকলো 1, 2 দ্বিগুণে 4 আর 1-এ 5 হলো। এখন দেখেন দশমিকের পরে একটা দুইটা, এখানে একটা দুইটা তিনটা, তাহলে মোট কি 5টা ডিজিট। তাহলে দশমিকটা ডান পাশ থেকে 5 ঘর আগে বসবে। 5 ঘর আগে মানে 1 2 3টা তো আছে, এখানে দশমিক বসাইলে দশমিকের পরে 3টা ডিজিট হলো। তাহলে আরো 2টা ডিজিট আমার লাগবে, দুইটা শূন্য বসাই, এখানে একটা দশমিক বসাবো। তাহলে এই যে ডান পাশ থেকে 5 ঘর আগে তাহলে দশমিকটা বসলো। তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা, সামনে যেহেতু কিছু নাই, কিছু না থাকলে কি একটা শূন্য বসাই দেবো। যেমন এখানে সামনে 2 ছিল, তাই কিছু বসাইনি। যদি কিছু না থাকে সামনে একটা শূন্য বসাই দিতেও পারি, নাও দিতে পারি, এটা আমার ইচ্ছা। সাধারণত শূন্য বসানো হয়, যদি কিছু না থাকে সামনে শূন্য বসাই দিতে পারি। শূন্য না বসাইলেও কোনো প্রবলেম নেই। কেউ যদি এটা বলে যে, এটাকে যদি বলে যে 0.টা বাদ দিয়ে 0.000504, একই কথাই প্রযোজ্য। ক্লিয়ার? বুঝেছি। তাহলে এই বিষয়টা খুবই সিম্পল, যে আমরা দশমিক বাদ দিয়ে গুণ করব। দশমিক বাদ দিয়ে গুণ করার পর এই টোটাল দশমিকের পরে জয়টা ডিজিট আছে, হ্যাঁ, এই অ্যান্সারে ডান পাশ থেকে তত ঘর আগে দশমিকটা বসাই দেব। সিম্পল কাজ, দশমিকের গুণের কাজটা হচ্ছে এতটাই সিম্পল। আচ্ছা, আসেন আমরা কয়েকটা প্র্যাকটিস করি। যেমন 40তম বিসিএস এসছে, প্রথমে দিকে আছে 40তম বিসিএস এসছে। তাহলে দেখেন দশমিক বাদ দিলে এটা 1, দশমিকগুলো বাদ দিলে এটাও 1, দশমিকগুলো বাদ দিলে এটাও 1, 1 1 এবং 1 গুণ করলে কি আসবে? একই আসবে। এখানে দশমিকের পরে একটা ডিজিট, এখানে 1 2 দুইটা ডিজিট, এখানে 1 2 তিনটা ডিজিট। তাহলে একটা দুইটা মিলে তিনটা, 3 3-এ 6টা ডিজিট। তার মানে ডান পাশ থেকে 6 ঘর আগে দশমিক আসবে। যেহেতু 1 আসেই, তার মানে আরো 5টা শূন্য বসবে। তাহলে 1 2 3 4 5টা শূন্য বসবে, কারণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা ডিজিট আছে দশমিকের পরে। তাহলে ডান পাশে 1 আর বাম পাশে 5টা শূন্য, তারপরে দশমিকটা বসবে। কিছু না, এই জন্য একটা শূন্য বসাইতে পারে। তাই দশমিকের পরে 5টা শূন্য কোথায় আছে? এই যে 2 আর 3-এ 5টা শূন্য, তারপরে 1, তার মানে ঘ নাম্বারটা অ্যান্সার হবে। স্যার এখন থেকে কি ক্লাস 10টা 45 হবে? না, 10টা 15তেই হবে, আমি একটু ব্যস্ত ছিলাম সেজন্য। ক্লিয়ার? বুঝেছি। ওকে, ওয়েল ডান, সুন্দর, বুঝতে পারছি না? ওকে, আচ্ছা এখন দেখেন আমার যেমন এসছে 0.4, 0.4 মানে 4, আমি আগে চিন্তা করব। 0.02 মানে 2 চিন্তা করব। 0.08 মানে 8 চিন্তা করব। 4 দুগুণে 8, 8 8-এ কত? 64 আগে বসাই দিলাম। এরপরে দেখেন দশমিকের পরে একটা ডিজিট, 2 আর 1-এ এখানে দুইটা আর এখানে দুইটা, তাহলে 2 2-এ 4 1-এ 5টা ডিজিট। তাহলে এই যে 6 আর 4 তো আছে, তাহলে মোট কি 6, মোট হচ্ছে 5টা ডিজিট। তার মানে কি আরো 3টা শূন্য বসবে, তারপর একটা দশমিক বসবে। হ্যাঁ, তার মানে দশমিকের পর 3টা শূন্য, তারপরে এখানে দেখেন সামনে শূন্য দেয় নাই, সেজন্য কি এটা অ্যান্সার হবে না? হবে। মানে এখানে শূন্য দিলেও অ্যান্সার হবে, শূন্য না দিলেও অ্যান্সার হবে। এটাও কিন্তু দুইবার বিসিএস এসছে। মানে এই যে এখানে শূন্য নাই জন্য কি অ্যান্সার কারেক্ট না? এখানে শূন্য দিলেও অ্যান্সার হবে, হ্যাঁ, এখানে শূন্য দিলেও অ্যান্সার হবে, শূন্য না দিলেও অ্যান্সার হবে। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, সবাই বুঝছি কিনা? ওকে, ঠিক আছে, ওয়েল ডান। বলেন এটার অ্যান্সারটা বলেন তো, সুন্দর করে 35তম বিসিএস এর অ্যান্সার বলেন। ডুসুম ডুসুম করে অ্যান্সার দিয়ে দেন। ডুসুম ডুসুম ক্লিয়ার, ধুমধাম ক্লিয়ার, ধুমধাম করে অ্যান্সার দেন। আচ্ছা, মানে এটা মানে কি ভাইয়া? এটা মানে কি ভাইয়া? 3, এটা মানে 6 চিন্তা করব, এটা মানে কি 7। তাহলে 3 6 18, 18-কে 7 দিয়ে গুণ করলে কত আসে? 7 8-এ হচ্ছে 56, 6 হাতে থাকলো 5, 7-কে 7 আর 5-এ 22, মানে 126 হয়। আচ্ছা, এই দুইটা গুণ, এই 3টা গুণ করলে 126 আসছে। দশমিকের পরে একটা দুইটা ডিজিট, একটা দুইটা ডিজিট, এখানে 3টা ডিজিট।
তাহলে 2 2 4 আর 3 7টা ডিজিট, তাহলে 1টা 2টা 3টা তো আছেই, তারপরে 7টা ডিজিট করার জন্য এখানে আরো 4টা শূন্য লাগবে, তার আগে দশমিক দেবো, কিছু নাই জন্য একটা সামনে শূন্য বসাইতে পারে। দশমিকের পরে 4টা শূন্য, দশমিকের পরে 1 2 3 4টা এখানেই আছে, 4টা শূন্য 126, মানে ক নাম্বারটা অ্যান্সার, তাই না? ক্লিয়ার? বুঝছি? পারবো? ওকে, এবার দেখেন এখানে 1 আছে, এখানে 5 আছে, এখানে 2 আছে, 1 আর 5 এ 5, 5 দ্বিগুণে হচ্ছে 10, তার মানে এখানে 10 আসলো। এখন দেখেন দশমিকের পরে একটা ডিজিট, একটা 2টা ডিজিট, এখানে 2টা ডিজিট, তাহলে 2 2 4 একে 5, তাহলে 5 ডিজিট, দশমিকের আগে 5টা ডিজিট বসবে, তার মানে এখানে একটা 2টা আরো কি 3টা শূন্য বসবে, তারপরে দশমিক বসবে, কিছু নাই জন্য সামনে একটা শূন্য। তাহলে দেখেন এখানে একটা অ্যান্সারও কিন্তু ফিট খায় না, একটা অ্যান্সারও ফিট খায় না, কিন্তু আমাদের অ্যান্সার কি হবে? তাহলে কোনোটি নয় অ্যান্সার হবে, ভুল, কোনোটি আসলে কোনোটি নয় অ্যান্সার হবে, কোনোটি নয় অ্যান্সার হবে না। কেন? এই যে লাস্টে শূন্য দেওয়া না দেওয়া সেম কথা, তার মানে এইটা মানেই কি দশমিক 3টা শূন্য তারপরে 1, মানে এটার কিন্তু ক নাম্বারটা অ্যান্সার হবে। আপনি দেখেন অনেকে কিন্তু কোনোটি নয় দেখাবে, আরে এটা তো এটা অ্যান্সার আসছে। হুম, ক্লিয়ার? বুঝছি, এটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ এই যে এইখানে শূন্য দেওয়া, 2টা শূন্য দেওয়া, 5টা শূন্য আসে, একই কথা, মানে এইটা মানেই হচ্ছে কি 3টে শূন্য তারপরে 1, বুঝছি না? ওকে, ডি নাম্বার কিন্তু অ্যান্সার না, হ্যাঁ এই তো বুঝে গেছেন। আচ্ছা এবার দেখেন স্কোয়ার, স্কোয়ার মানে কি একই জিনিস দুইবার গুণ করা, তারপরে 0.005 স্কোয়ার মানে হচ্ছে 0.005কে 0.005ই আমি গুণ করব দুইবার। আচ্ছা দুইবার যদি গুণ করি তাহলে 5 আর 5 গুণ করলে কি হয় বলেন তো? 5 আর 5 গুণ করলে 25 হয়, কিন্তু দশমিকের পরে 1 2 3টা ডিজিট, এখানেও 3টা ডিজিট, তাহলে 3 3 মোট কয়টা হবে? 6টা, তাহলে 6টা ডিজিট হলে এখানে তো আমাদের কি আছে 2 5 তো আছেই, তার মানে আরো যদি আমি শূন্য বসাই, কয়টা শূন্য বসাবো? 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য বসাই, তারপরে আগে দশমিক দেবো, দশমিকের পরে 4টা শূন্য, এই যে 1 2 3 4টা শূন্য, তারপরে 25 দেবো, তার মানে গ নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝেছি? মানে স্কোয়ার মানে কি ওই জিনিসটা দুইবার গুণ না, 0.005 গুণন 0.005, স্কোয়ার মানে তো এটাই। তাহলে 5 আর 5 গুণ করলে 25 হয়েছে, দশমিকের পরে এখানে 3টা ডিজিট, এখানে 3টা ডিজিট, মোট 6টা ডিজিট, তাহলে কি 2টা তো ডিজিট আছেই, আরো 4টা শূন্য বসাই দিয়ে তার আগে দশমিক বসাইতে হবে, গ নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার না? ওকে, এরপরে আমরা জানি যে গুণের কাজ আগে হয়, তাই এই দুটো গুণ আগে করে নেব, তার সাথে 1 যোগ করতে বলছে। তাহলে 0.01 0.1 আর 0.01 গুণ করলে কি হবে? 1 আর 1 গুণ করলে তো 1 হয়, আর দশমিকের পরে এখানে একটা ডিজিট, এখানে 2টা ডিজিট, তাহলে 1 আর 2 3টা ডিজিট, তার মানে 1 আছে, তার মানে 2টা শূন্য বসাই দিয়ে দশমিক, এটার সাথে 1 যোগ, তাহলে 1 যোগ করলে কি হবে? একের সাথে যদি যোগ করি যে 1 1 মানে 1 দশমিক, মনে করেন 3টা শূন্য বসাইলাম, আর 0 দশমিক কি বসাইলাম, 0 0 1 বসাইলাম, তাহলে কত হবে? তার মানে 1.001 কি হবে অ্যান্সার? না এখানে 1, তারপরে 0 0, তারপরে 1, তাই না? 1.001 হবে, মানে খ নাম্বারটা হবে অ্যান্সার। এটা ইজি আর কি, সবাই বুঝছি। আচ্ছা এরপরে 87 নাম্বারটা বিসিএস এ আসা অঙ্ক। আচ্ছা এখানে কি বলছে যে 0.1কে এটা দিয়ে গুণ করছে, তারপরে এটা দিয়ে গুণ করছে, তার মানে আমরা গুণ করব কাকে? 1 গুণন 333, আগে দেখেন এই 0.1 মানে 1 চিন্তা করব, গুণন দশমিক বাদ দিলে এটা 333, আর এখানে 7.1 মানে কি 71, 1 দিয়ে গুণ না করা তো সেম, তাহলে 333কে আমরা আসলে কি দিয়ে গুণ করব বলেন তো? 71 দিয়ে গুণ করব, তাহলে কত আসে? যে 3 একে 3, এখানেও কি 3, এখানেও কি 3, আচ্ছা এখানে শূন্য, 3 সাথে 21-এর 1 হাতে থাকলো 2, 3 সাথে 21-এর 21 আর 2 হচ্ছে 23, হাতে থাকলো 2, 3 সাথে 21 আর 2 হচ্ছে 23, তাহলে কি থাকে 3, এখানে থাকে 4, এখানে থাকে 6, এখানে থাকে 3, এখানে থাকে 2, তার মানে এগুলো গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 2, তারপরে কি বলেন 3 6 4 3, এগুলো পাচ্ছি। এখন দেখেন আমি যদি ডান পাশ থেকে এই যে
দশমিকের পরে একটা ডিজিট, এখানে দুইটা, তারপরে এখানে কি একটা, তিনটা। তার মানে 1 2 3 ঘর আগে যদি দশমিক বসাই তাহলে আমাদের আসবে কি 23.643। হ্যাঁ, 23 কেন, মানে মোট 4 ঘর আগে দশমিক, একটা দুইটা তিনটা চারটা ঘর আগে দশমিক। তার মানে 1 2 3 4টা ঘর আগে দশমিক, মানে 2.2.3643। দেখেন 2.3643 কোথায় আছে, এটা না এটা নয়, এই যে 2.36 বলছে, 36 মানে 4 3টে আর লিখে নাই। কারণ দশমিকের পরে অনেক সময় মনে করেন আপনার কাছে আছে যে 1.521৫, আপনি এটাকে বলতে পারেন যে এটা 1.5-এর কাছাকাছি, মানে 1.5 বলে দিতে পারেন। সেই রকম এই যে পরেরটা না লিখলেও চলতেছে, এটাকে বলতেছে যে এইটা আমি লিখলাম না, যে এটা তো 2.36-এর কাছাকাছি। ঠিক আছে, এটা দশমিকের পরে 4 ঘর দেওয়া আছে, আমি দশমিকের পরে 2 ঘর লিখলাম। ক্লিয়ার, বুঝছি, 2 ঘর লিখছি। মানে অনেক সময় গুণ, মানে দশমিকের গুণের বেলা মনে করেন আপনার দশমিকের পরে 1.51 2 4 5 7 আছে, হ্যাঁ, সেটাকে আমরা ওই যে যেমন পাইয়ের মান 3.1415 অনেক বড় আছে, অনেকে লেখে যে 3.14 লেখে, অনেকে লেখে 3.1416 লিখে, লিখা যেতে পারে, সমস্যা নেই। দশমিকের পরে 2 ঘর লিখেছে অ্যান্সারটাতে। ঠিক আছে, লিখা যাবে যাবে না সাথে কোনো কাহিনী নেই, অ্যান্সার যদি থাকতো, মনে করেন এইটা অ্যান্সার না থেকে আপনার কি থাকতে পারতো, 2.4ও থাকতে পারতো। হ্যাঁ, এটার আবার রাউন্ড করার সিস্টেম আছে, যে এই যে 2 দশমিক যদি আমি 1 ঘর লিখি, হ্যাঁ, মানে যে কোনো সময় আপনাদের এটা এটা আবার মাথায় রাখতে হবে, 5 বা 5-এর বড় হইলে তারপরে সংখ্যাটা লিখতে হয়। যেমন আপনার কাছে যদি থাকে 2 দশমিক মনে করেন 7 8, 7 8 আছে, তাহলে আপনি মনে করেন দশমিকের পরে এটা একটা ঘর লিখবেন, বা 7 9 আছে, হ্যাঁ, দশমিকের পরে 7 9 আছে, একটা ঘর লিখবে, তাহলে কিন্তু 4.78 লিখতে হবে। কথাটা বুঝেন নাই, মনে করেন আপনার কাছে আছে 41.28, এটা আছে, তাহলে আপনি কি লিখবেন বলেন তো? আপনাকে লিখতে হবে, যদি 1 ঘর পর্যন্ত লিখেন তাহলে 41.3 লিখতে হবে। কেন? দেখেন, এই যে 1 ঘর যদি লিখেন, এই যেই ঘর পর্যন্ত লিখবেন তার পরের ডিজিটটা, এর পরের ডিজিটটা দেখবেন যে এটা 5 বা 5-এর চেয়ে বড় কিনা, যদি 5 বা 5-এর চেয়ে বড় হয় সেটাকে রাউন্ড আপ বলে, রাউন্ড আপ করে দেওয়া, মানে একটা ডিজিট বাড়ায় দেওয়া, এটা নিয়ম। ঠিক আছে, যেমন আমাদের যদি এরকম থাকে, ধরেন আমি আরো একটা এক্সাম্পল দিই, মনে করেন 25.7892 এরকম আছে, আপনাকে বলল যে দশমিকের পরে 2টা ডিজিট লেখেন, 3টা ডিজিট লেখেন, তাহলে আপনি কি করবেন, যে 25.789 লিখবেন। কেন? কারণ এই 3টা ডিজিটের মধ্যে, এই 3টা ডিজিট লিখলাম, তারপরে যেটাকে আমি বাদ দিচ্ছি, মানে যেই ডিজিটটা আছে 3টার পরে যে ডিজিটটা আছে সেটা কি 5-এর ছোট, 5-এর ছোট হইলে যেই সংখ্যাটা আছে সেটাই আমি বসাবো। ঠিক আছে, এখন যদি কেউ বলে যে আপনি 3টা না, আপনি দশমিকের পর 2টা ডিজিট লেখেন, এখন দেখেন আপনাকে এই পর্যন্ত লিখতে হবে, তাহলে 25.7, 8 আর লেখা যাবে না, কারণ 8-এর পরে যেখানে আপনি শেষ করতেছেন সেইটার পরেরটা আছে 9, এটা কি 5 বা 5-এর চেয়ে বড়, তাহলে 8টাকে লিখে দিতে হবে, 8-এর পরের সংখ্যাটা হচ্ছে 9। আচ্ছা, এখন কেউ যদি বলে যে 25-এর পরে একটা ডিজিট লেখেন, তাহলে আর 7 লিখতে পারবে না, কারণ 7-এর পরের যে ডিজিটটা আছে সেটা 5 বা 5-এর চেয়ে বড়, তাহলে 7-এর পরের ডিজিটটা হচ্ছে 8, এটা লিখতে হবে। ক্লিয়ার, কি বুঝছেন কি বুঝেন নাই? নিয়মটা হচ্ছে, যদি 5 বা 5-এর চেয়ে বড় থাকে ইমিডিয়েট পরেরটা, তাহলে রাউন্ড আপ করে দিতে হয়, রাউন্ড আপ মানে পরের ডিজিটটা লিখতে হয়। যদি 5 বা 5-এর চেয়ে কম থাকে, তাহলে তাহলে আমাকে জাস্ট যেটা ডিজিট আছে সেটাই লিখে ফেলতে হয়। প্রশ্নের মধ্যে লিখতে হবে, প্রশ্নের মধ্যে। আচ্ছা, যাই হোক, আচ্ছা দেখেন, এখানে বলেছে কি, আমরা জানি যে গুণ আর ভাগের মধ্যে কার কাজ আগে, ভাগের কাজ আগে, তাহলে কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে কি ওই সংখ্যাটাই থাকে, তার মানে 0.3-কে 1 দিয়ে ভাগ করলে কি 0.3-ই থাকে, তার মানে এখানে 3 গুণন 0.3 আছে, তাহলে আমরা কি পাই, 3 আর 3 গুণ করলে কত আসে, 9, আর দশমিকের পরে একটা ডিজিট আছে, তার মানে কি 1 ঘর আগে দশমিক, মানে 0.9 হবে অ্যান্সার। 5 থাকলেও রাউন্ড অফ হবে, একটা একটা ডিজিট পরে যাবে। ঠিক আছে,
একজন লিখছে যে 25.999 থাকলে কি করতে হয়। 25.999 এটা যদি থাকে আপনি কোন ডিজিট পর্যন্ত লিখবেন? দেখেন, আপনার যদি 25.99 আছে, তাহলে নিয়মটা হচ্ছে এরকম, এইখানে 9 আছে, তাহলে কি এটাকে রাউন্ড আপ করতে হবে, 1 যোগ করে দিবেন, তাহলে কত হবে? 0, মানে 10 হবে। 10-এর 0 হাতে থাকলো 1, এটা কি হয়ে যাবে? এটাও হয়ে যাবে 0, 10-এর 0 হাতে থাকলো 1, আবার কি এখানে 1 বেড়ে যাবে, এখানে কি হয়ে যাবে 6, মানে এটা রাউন্ড আপ করলে হয়ে যাবে 26। মানে 9 থাকলে নিয়মটা হচ্ছে এটা হয়ে যায়, তারপরের ডিজিটটা একবারে এই জায়গায় এসে চলে আসে। ঠিক আছে, এটা রাউন্ড আপটা হচ্ছে এরকম যে 26.00। আচ্ছা, যাই হোক, এগুলো মানে খুব বেশি পরিমাণে প্রয়োজন নাই, আমি যতটুকু বললাম এতটুকু ইয়ে করলেই হবে। আসেন এখন আমরা ভাগ শিখি। ভাগের বিষয়টা শিখি। আচ্ছা, ভাগের বিষয়টা কয়েকভাবে শেখা যায়। একটা একটা নর্মাল প্রসিজিওর। একটা নর্মাল প্রসিজিওরটা হচ্ছে এরকম যে আমাদের এই যে দেখেন, এই দশমিকটা যে আছে, এই দশমিকটা যে আছে, এই দশমিকটা আমরা উঠাই দিব, দশমিকটা উঠাই দিব, দশমিকটা বাদ দিয়ে দিব। দশমিকটা আমরা বাদ দেওয়ার জন্য যে কাজটা করতে পারি, যে দেখেন উপরে দশমিকের পরে একটা ডিজিট আছে, নিচে দশমিকের পরে কয়টা ডিজিট আছে বলেন তো? হুম? দশমিকের পরে কয়টা ডিজিট আছে? একটা। এখানেও কি দশমিকের পরে একটা? তো ভাগের ক্ষেত্রে যদি সমান সংখ্যক ডিজিট থাকে, মানে উপরে এবং নিচে যদি সমান সংখ্যক ডিজিট থাকে, তাহলে আমরা কি করব? দশমিকটাকে বাদ দিয়ে চিন্তা করবো, মানে দশমিক দুইটাকে উঠাই দিব। তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়াইলো? 2 গুণন 3 গুণন, উপরে থাকলো 5 আর নিচে থাকলো কত? 15। বুঝেছেন কি? দশমিক বাদ দিয়ে চিন্তা করবো যদি সমান সংখ্যক ডিজিট থাকে, মানে এই যে দেখেন এখানেও দশমিকের পরে একটা ডিজিট, এখানেও দশমিকের পরে একটা ডিজিট, তাহলে সেইটা আমরা হচ্ছে দশমিকগুলোকে বাদ দিয়ে দিতে পারবো। ক্লিয়ার? বুঝেছি। এই অবস্থায় আমাদের তাহলে আমরা কাটাকাটি করি। আমরা জানি 5 × 5 3 × 5 = 15, আবার কি 3 3 কাটাকাটি গেল, তাহলে কত থাকে বলেন তো? 2 থাকে। ক্লিয়ার? বুঝেছি। পারবো? সবাই বুঝছে? নিয়মটা হচ্ছে দশমিকের পরে যদি সমান সংখ্যক ডিজিট থাকে তাহলে আমরা সেটা কাটাকাটি করে দেব। আসেন, এটা কি বলেছে? 0.4 গুণন 0.05 গুণন 0.02 ভাগ কি বলেছে বলেন তো? 0.01 বলেছে না? আচ্ছা, এখানে দেখেন, কাহিনিটা বুঝেন। এখানে দশমিকের পরে কয়টা ডিজিট আছে? দুইটা, দুইটা ডিজিট। এখানে দশমিকের পরে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ডিজিট। তার মানে নিচে আছে দুইটা ডিজিট আর উপরে আছে কয়টা ডিজিট বলেন তো? 5টা ডিজিট। আচ্ছা, হ্যাঁ, কথাটা বুঝেন। তাহলে নিচে আছে, উপরে আছে 5টা, আর নিচে আছে কয়টা? দুইটা, আছে না? আচ্ছা, আপনি কি করবেন? আপনি 5টা বানাই নেবেন। কিভাবে বানাই নেবেন বলেন তো? এরপরে যদি আপনি শূন্য আরো 3টা বসায় দেন, তাহলে কি দশমিকের পরে 5টা ডিজিট হইলো, কিন্তু মানের কি চেঞ্জ হইলো? কথাটা বুঝেন। মানের কি চেঞ্জ হলো? চেঞ্জ তো হইলো না। এই অবস্থায় যখনই দশমিকের পরে ডিজিটের সংখ্যা সমান হয়ে গেল, আপনি কি করবেন? সংখ্যাগুলোকে কি করবেন? এই দশমিকগুলো উঠাই দিবেন। তাহলে এটা দশমিক উঠাইলে কি থাকে? 4। এটা দশমিক উঠাইলে কি থাকে? 0.05 মানে 5। এটা দশমিক উঠাইলে কি থাকে? 0.02 মানে 2। এখানে দশমিক উঠাইলে কি থাকে? 0.01 3টা শূন্য, তার মানে 1 3টা শূন্য থাকলো। আচ্ছা, এখন আমাদের অনেকভাবে করা যায় জিনিসটা। প্রথমত আপনি দেখেন 5 আর 2 গুণ করলে হচ্ছে 10, তাই না? তাহলে এই 5 আর 2 গুণ করলে যে 10 আছে, এটাকে আমরা কাটতে পারি যে 2 দিয়ে কাটলাম, এভাবে করতে পারি, বা 5 আর 2 গুণ করলে যে 10, 10 দিয়ে এখানকার একটা 10কে কেটে দিলাম। তাহলে 4/100 মানে কি? খুবই ইন্টারেস্টিং, যে 4/100 এটা হচ্ছে অ্যান্সার। 4/100 মানে এখানে 4 থাকবে, আর তার আগে কি থাকবে বলেন তো? এই যে 100। কথাটা বুঝেন। আমরা একটু জিনিসটা একটু মানে ইয়ে করি, যে এইখানে 0.4 দিই, এই যে 0.04 যদি দিই, আমাদের সিস্টেম কি ছিল? দশমিক উঠে গেলে একটা 4, নিচে দশমিকের জন্য একটা 1 দুটো শূন্য। তার মানে একটা জিনিস বুঝেন, যে নিয়মটা হচ্ছে এরকম, যে যদি আপনার কোনো কিছুকে ধরেন 100 দিয়ে ভাগ করেন বা 1000 দিয়ে ভাগ করেন, নিয়মটা কি হবে? যে যতগুলা শূন্য থাকবে, এখানে যতগুলা শূন্য থাকবে দশমিকের পরে তয়টা ডিজিট থাকবে। তাহলে আপনি কি করবেন? এই যে 4 যে আছে, 4-এর আগে একটা শূন্য বসে একটা দশমিক দিবেন। মানে বিষয়টা হচ্ছে এরকম, মানে কথাটা বুঝতে হবে। এখানে কিন্তু কাটাকাটি করা যাইতো। আচ্ছা, এটা আরো একভাবে করা যায়। আরো একভাবে কিভাবে করা যায়?
আমি নর্মালি কাটাকাটি করে করতে পারি। কিরকম কাটাকাটি দেখেন, ভালো করে বুঝেন, মানে দুইটা প্রসেসই একটু বুঝে নেন, কারণ কাটাকাটির বিষয়টা অনেকেই বুঝবে না। যে ধরেন দশমিকটা উঠাই দিলাম, এখানে থাকলো 4, এখানে থাকলো 5, এখানে থাকলো 2, আর নিচে থাকলো কত, একের পরে 3টা শূন্য। আমি নর্মালি কাটাকাটি করি। আমরা 2 দিয়ে কাটলে এখানে কত পাচ্ছি, 500। এখানে 1 দিয়ে কাটলে কত পায়, 5 5, এখানে কি 100। 4 দিয়ে যদি কাটি, 1 ভাগ হচ্ছে 25, ঠিক আছে, 1 ভাগ 25। এই 1 ভাগ যদি আমরা 25 করি, তাহলে আমরা জাস্ট 25 দিলাম, এখানে মনে করেন 1 দিলাম। এইটার অ্যান্সারটা কি হবে, এটা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে 25কে তো আমরা ভাগ করতে পারতেছি না, তাহলে আমাদের নিয়মটা হচ্ছে এখানে আমরা শূন্য দিয়ে একটা দশমিক দিব। দশমিক দিলে কি একটা শূন্য, এখনো 25-এর চেয়ে 10 হচ্ছে ছোট, তার মানে আরো একটা শূন্য দিব, তাহলে কি হয়ে গেল, 100 হইলো। এখন 25-এর চেয়ে 100 হচ্ছে বড়, তাহলে কি হবে, 4 25-এ 100। তার মানে এটা হচ্ছে 0.04 হবে অ্যান্সার। এইভাবে করেও করা যেতে পারে। বুঝছেন কি বুঝে নাই, মানে আমরা জাস্ট সব কাটাকাটি করে আমরা নর্মালি ভাগ করলাম, এভাবে করে করা যেতে পারে দশমিকের ভাগ। আচ্ছা, এটা যদি কারো বুঝতে একটু সমস্যা থাকে, কোনো সমস্যা নাই, আমরা আরো একটা চাই, মানে আস্তে আস্তে আমরা ক্লিয়ার হবো। হ্যাঁ, যখন ক্লিয়ার হব না তখন আপনারা মনে করেন সব দশমিকের ভাগ যখন শেষ হয়ে যাবে, তখনও যদি ক্লিয়ার না থাকে তাহলে বলবেন। এখানে দেখেন দশমিকের পরে উপরে কয়টা ডিজিট আছে, 1টা 2টা 3টা ডিজিট আছে গেল। এখানে দশমিকের পরে কয়টা ডিজিট আছে, 2টা ডিজিট আছে। ক্লিয়ার, বুঝছি, বুঝে নাকি, খুব সুন্দর করে বুঝে না। হ্যাঁ স্যার, আরেকবার বুঝতে পারিনি, হ্যাঁ বুঝতে পারবেন, সমস্যা নেই। তাহলে উপরে 3টা নিচে 2টা। তাহলে আমরা কিভাবে করলে দশমিকের পরে ডিজিটের সংখ্যা সমান করতে পারি? একটা শূন্য বসাইলে হয় এখানে একটা শূন্য বসাবো, নাহলে এখানে একটা শূন্য বসাবো। শূন্য বসাইলে কি হলো, এখানে দশমিকের পরে 2টা, এখানে একটা 3টা, তাহলে 3টা মিলে গেল। বুঝছি, একটা শূন্য বসাইলে তো মান পরিবর্তন হয় না, আমরা জানি দশমিকের পরে যদি আমি একটা শূন্য বসাই তাহলে কি মানের পরিবর্তন হয় না। তাহলে এই অবস্থায় আমি দশমিক গুলাকে, যেহেতু 3টা মিলে গেছে, এই অবস্থায় দশমিক গুলাকে আউট করে দেবো। দশমিক আউট করে দিলে উপরে কি থাকে, দশমিক আউট করে দিলে 0 0 1, মানে উপরে থাকলো 1, নিচে এই দশমিক আউট করে দিলে 1, এখানে যদি দশমিক আউট করে দিই তাহলে নিচে থাকলো কত, 10। তার মানে অ্যাকচুয়ালি 1/10, 1/10 মানে 0.1। মানে আপনি যদি এই যে 10 এখানে যদি 1 করেন তাহলে কিছু নাই, তাহলে 0 দেন, তাহলে একটা শূন্য পাবেন, 10-কে 10, তার মানে 0.1 হবে অ্যান্সার। দেখেন, যদি না বুঝেন সমস্যা নাই, আস্তে আস্তে যদি না বুঝেন তাও সমস্যা নেই। কি করছি আমি, আমি যেটা করেছি সেটা আবার বলছি। দশমিকের পরে এখানে 3টা ডিজিট আছে, ঠিক আছে, এখানে দশমিকের পরে 2টা ডিজিট আছে, কিন্তু আমাদের নিয়মটা হচ্ছে উপরে এবং নিচে সমান সংখ্যক দশমিক করব। সমান সংখ্যক দশমিকের পরে ডিজিটের সংখ্যা সমান করব। এখানে 3টা আছে, তাহলে তো সমান করতে হলে একটা শূন্য বসাইতে হবে দশমিকের পরে। তাহলে এখানে একটা, এখানে 2টা মিলে 3টা হয়ে গেল। 3টা যদি মিলে যায় তাহলে আমরা কি করবো, এখন দশমিকগুলোকে আউট করে দিব। তাহলে উপরে গেল, দশমিক আউট করে দিলে উপরে থাকে 1, এখানে দশমিক করলে 1, এখানে দশমিক আউট করলে নিচে থেকে 10, তার মানে আলটিমেটলি 1/10। 1/10 মানে 0.1। ক্লিয়ার? আচ্ছা, আমরা নাও বুঝতে পারি, তাহলে আরো একটা করি। কতক্ষণ না বুঝবো, একটা তো লিমিট আছে নাকি, একটা তো লিমিট তো থাকবে আমাদের নাকি। দেখা যাক, এখানে দেখেন দশমিকের পরে একটা ডিজিট, 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, উপরে নিচে সমান সংখ্যক ডিজিট আছে। তাহলে আমরা দশমিকটাকে কি করে দিব, আউট করে দিব। তাহলে দশমিক 1কে আমরা 1 লিখবো, দশমিক 0 1কেও 1 লিখবো, দশমিক 0 0 1কেও 1 লিখবো নিচে, দশমিক 2কে 2 লিখবো, কারণ উপরে নিচে, উপরে কয়টা ডিজিট, দশমিকের পরে 6টা, নিচেও কয়টা, 6টা, দশমিক দশমিক আউট। তাহলে এখানে 2, এখানে 0.02 মানে 2, এখানে 0.02 মানেও 2, তার মানে কি 1 3টা গুণ করলে 1, 2 2 4, 4 2 8, তার মানে 1/8 হবে অ্যান্সার। দশম বিসিএস সহ বিভিন্ন জায়গায় আসছে। ক্লিয়ার, বুঝেছি, সবাই বুঝেছি, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। জটিল লাগবে কেন, দশমিকের পরে কয়টা ডিজিট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, যদি সমান সংখ্যক ডিজিট থাকে দশমিকটা ভ্যানিশ করে দেবো। দশমিক আউট করলে কি হবে, এটা দশমিক আউট মানে 1, এটা দশমিক আউট মানে কি 0 1 মানে কি 1, দশমিক আউট মানে কি 0 0 1 মানে কি 1, দশমিক আউট মানে কি 2, এটা দশমিক আউট মানে কি 0 2 মানে 2, 0 0 2 মানেও 2। হুম, ওকে, ক্লিয়ার, বুঝছি। ওকে, এটা করি।
করেন, এটা করে দেখি, বলেন এটা কি অ্যান্সার কি হবে। সবাই কি বুঝছি দেখেন তো। এখানে দশমিকের পরে কয়টা ডিজিট? একটা, দুইটা, তিন, চার, পাঁচটা। তাহলে এখানে থাকলো পাঁচটা, এখানে থাকলো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে থাকলো ছয়টা। তাহলে কি করব? তাহলে কি করব? সিস্টেমটা কি হবে বলেন? সিস্টেম কি? সিস্টেম হচ্ছে এখানে পাঁচটা ডিজিট, এখানে কি ছয়টা ডিজিট। তাহলে কোন জায়গায় শূন্য বসায় আউট করতে হবে? আপনি এখানে একটা শূন্য বসাইতে পারেন, এখানে একটা শূন্য বসাইতে পারেন, এখানে একটা শূন্য বসাইতে পারেন, মান তো একই, তাই না? 0.1-এর মান যা, 0.10-এর মানও তো তাই। 0.2-এর মান যা, 0. কিন্তু মানে একটা শূন্য বসায় আমরা দশমিকের পরে এখানেও ছয়টা ডিজিট, এখানেও ছয়টা ডিজিট, এই অবস্থা যখন আসবে তখন দশমিকগুলোকে আউট করে দিতে পারি। এখানে দশমিক আউট করলে এক, এখানে দশমিক আউট করলে এটা দুই, এটা দশমিক আউট করলে 0.030 মানে কি? 30। নিচে কি আছে? 0.01 মানে এক, 0.02 মানে দুই, 0.03 মানে তিন। দুই দুই কাটেন, এটা কত আসে বলেন তো? 10 আসে। তার মানে অ্যান্সার আসতে আসতে 10। ক্লিয়ার? বুঝছি? পারবো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার কি হবে? 0.1, 1.1, 1.2। আমরা জানি কি করি, উপরে নিচে না? এটা একটা, এখানে দশমিকের পরে একটা, এখানে দশমিকের পরে একটা, তাহলে মোট আছে উপরে তিনটা ডিজিট। তাহলে এক, দুই, তিন, চারটা, নিচে আছে চারটা ডিজিট। তাহলে কি করব? আমাদের নিয়মটা হচ্ছে কি, যে কোনো এক জায়গায় একটা শূন্য বসাই দিব উপরে, নাকি? হ্যাঁ। তাহলে আমাদের সিস্টেমটা কি হবে? সিস্টেমটা হচ্ছে যে নিচে চারটা, উপরে তিনটা, তার মানে কি একটা শূন্য বসাই দিই, এখানে শূন্য বসাইতে পারি, এখানেও শূন্য, এখানেও শূন্য, যেটা ইচ্ছা সেটা। ঠিক আছে। মানে কি? বুঝিনি। যে কোনো একটার পাশে বসাইলে হবে। আপনি যদি এখানে শূন্য বসান, যেই কথা, এখানে শূন্য বসান, কারণ একই তো কথা, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে। তার মানে এটা। তাহলে দেখেন, এখানে একটা শূন্য বসাই দিয়ে কি দশমিকের পরে চারটা ডিজিট হয়ে গেল। তার মানে আপনি এটাকে চিন্তা করতে পারেন 0.1, মানে একটা ডিজিট, এখানে একটা ডিজিট, এখানে দুইটা ডিজিট, এক একে দুই, আর দুই হচ্ছে চারটা, এখানে কি দুই মানে চারটা ডিজিট। তাহলে আমরা দশমিকটা যদি বাদ দিই, 0.1 মানে এক, মানে দশমিক বাদ দিলে, দশমিক বাদ দিলে এটা 0.1, 0.1 মানে কি এক। দশমিক বাদ দিলে এটা কত? 11। দশমিক বাদ দিলে এটা কত? 120। দশমিক বাদ দিলে এটা কত? 0.01 মানে কি এক। এটা মানে কি 0.02 মানে কি দুই। আমরা কি করতে পারি? দুই দিয়ে এটাকে কাটলে 7 × 120, 7 আর 11, 6 11 হচ্ছে 66, তারপর একটা শূন্য, তারপরে 607। ক্লিয়ার? বুঝেছি? পারবো? না, মিলবে। একজন বলছে যে গুণের মতো করে ভাগ করে দিলে কি মিলে না? মানে অনেক সময় বলে মিলে না, না কেন মিলবে না? অবশ্যই মিলবে। মানে এই অঙ্ক অনেকভাবে করা যায়। এই অঙ্ক অনেকভাবে করা যায়। তা আমি যেটা করাইলাম সবচেয়ে সহজ প্রসেস। হ্যাঁ, কেউ যদি এরকম করে করে যে 0.1 গুণন 1.1 গুণন 1.2, হ্যাঁ, আর নিচে হচ্ছে কি 0.01 গুণন 0.02, কেউ এইভাবে করে করতে পারে। একটা নিয়ম মানে আছে, ছোটবেলায় আমরা করতাম যে নিয়মে, দশমিক যদি উঠে যায়, আমাদের সিস্টেম কি, দশমিক উঠে গেলে আমাদের সিস্টেমটা হচ্ছে যে দশমিকের জন্য, আচ্ছা এই জায়গাটাতে লিখলে সুবিধা হবে। 0.1 গুণন 1.1 গুণন 1.2 ভাগ আছে কি 0.01 গুণন 0.02, এটা আছে না? এটার মানে ছোটবেলার নিয়ম হচ্ছে এরকম। দশমিক উঠে গেলে জানি কি, নিচে কি দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে জয়টা ডিজিট তয়টা শূন্য। এটা যদি উঠাই তাহলে কি দশমিকের জন্য একটা এক, আর জয়টা ডিজিট আছে তয়টা শূন্য। এটা যদি উঠাই দশমিকের জন্য একটা এক, আর জয়টা ডিজিট আছে তয়টা শূন্য। তো দশমিকগুলো উপরেরটা উঠে গেল, নিচেরটা কি হবে? এইটারটা কি হবে? এখানে দশমিক যদি উঠাই দেয়, তাহলে একটা এক, দুইটা ডিজিট আছে, দুইটা শূন্য। এটা যদি উঠাই দেয়, দশমিকের জন্য একটা এক, জয়টা ডিজিট আছে তয়টা শূন্য। আসলে ব্যাপারটা হয়েছে যে আমাদের এইখানে এক, দুই, তিনটা ডিজিট কাটা যাচ্ছে, এখানে কি
4টার মধ্যে 3টা কাটা যাচ্ছে, 3টা কেটে গেছে, কিন্তু এখানে একটা 10 থেকে যাচ্ছে। তাহলে এই একের মানে 1 দিয়ে গুণ করা না করা তো সেম, 1 দিয়ে কাটছেন। এখানে আছে 11 আর এখানে আছে 0.02, মানে তো 2। তাহলে 2 আছে, এখানে 12 আছে, তাহলে কি 6 দুগুণে আসতেছে কি 12, 6 11 হচ্ছে 66, আর এখানে যেহেতু 10 আছে তার মানে 660 হবে অ্যান্সার। তো এইভাবে করলে কি আপনাদের টাইমটা বেশি লাগবে না? আপনাদের টাইম সেভ করার জন্য আমি এভাবে করে বলছি, ক্লিয়ার? মানে এটা তো বেসিক নিয়ম, এটা বেসিক নিয়ম যে দশমিকটা উঠে গেল, দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে জয়টা ডিজিট আছে তো ওটা 0। এইভাবে না করে আমরা করব এরকম যে সমান, হ্যাঁ সমান সংখ্যক মিলানোর জন্য যা কাজটা করা দরকার। আপনাদেরকে আমি টাইম সেভ করার জন্য যেভাবে করে করা দরকার সেভাবে করা দিচ্ছি, ক্লিয়ার? বুঝেছি? এটা হচ্ছে বেসিক নিয়ম। গুণ আবার করবো কেন? গুণ ইয়াতে আছে, ওই যে রেকর্ডেড ভিডিও দেখে নেবে যদি না করতে পারেন। যেমন এইটা দেখেন, 0 কি আছে, 0.005, আর তাকে ভাগ করতে বলছে 0.208। আপনি কি করবেন বলেন? খুবই মজার কিন্তু বিষয়টা। এখানে দেখেন দশমিকের পরে 1 2 3 4টা ডিজিট আছে, আর এখানে কয়টা ডিজিট আছে? 3টা ডিজিট। তাহলে এখানে 4টা ডিজিট, এখানে 3টা ডিজিট, তার মানে কি এখানে একটা 0 বসাইলে কি সেম ডিজিট হয়ে গেল? ঠিক আছে, তাহলে কি আমরা 0 বসাই দিলে কি 4টা হয়ে গেল। এখন কি দশমিক বাদ দিব, দশমিক বাদ দিলে উপরে 5 আর নিচে 0.080, কাটাকাটি করেন যে 5 একে 5 আর 5, 5 একে 5, 5 6 5 16 80 না, 1/16। তো 1/16তে অ্যান্সার দেওয়া নাই, তাহলে 1/16 যে আমি যদি ভাগ করি 1/16কে, আমরা কি জানি যে 0 দিলে একটা 0 পাবো, এখনো হয় নাই, আরো একটা 0 দিলে আরো একটা 0 পাবো। এখন জাস্ট আমরা 100 দিয়ে যদি ভাগ করি, 6 16 96 নাকি, 6 16 96, তারপরে করলে আসে 4, দশমিক একবার নিয়ে নিলে একটা করে 0 পেয়ে যাব, 16 দুগুণে হচ্ছে 32, তাহলে এখানে 32 পাচ্ছি, এখানে আসতেছে 8, একটা তো 0 পেয়ে যাচ্ছি, 5 16 80, তার মানে আমাদের 0.0625, এটা হবে অ্যান্সার, খ নম্বরটা। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, ঠিক আছে। আমি এইবার আপনাদেরকে লাস্ট ওয়ান, আমার বইয়ের সবগুলো অঙ্কই করাই দিলাম, কারণ দশমিকের কোশ্চেনগুলো তো খুব ইম্পর্টেন্ট, সেজন্য সবগুলো অঙ্কই করাই দিচ্ছি। 0.2 উপরে স্কোয়ার মানে কি? 0.2 উপরে স্কোয়ার, হ্যাঁ, ভাগ দেওয়া আছে 0.1 উপরে কিউব দেওয়া আছে না? ওকে, তাহলে 0.2 উপরে স্কোয়ার মানে হচ্ছে 0.2 গুণন হচ্ছে 0.2, 2বার গুণ 0.1 উপর কিউব মানে 0.1 গুণন 0.1 গুণন 0.1। বলেন এখন অ্যান্সারটা কত হবে? সবাই একটু অ্যান্সারটা দেন তো, কত হবে? এটা লাস্ট অঙ্ক আর কি, আজকে একটা টাইপই করালাম, হ্যাঁ, যেহেতু আজকে দেরি করে শুরু করছি, ইনশাল্লাহ কালকে তো আবার ক্লাস আছে, সমস্যা নেই। কিভাবে করবো? দশমিকের পরে একটা ডিজিট, 2টা ডিজিট, তার মানে এখানে আছে 2টা ডিজিট, এখানে আছে 1 2 3টা ডিজিট, ঠিক আছে? তাহলে আমি যদি সমান করতে চাই একটা 0 বসাই দিয়ে তারপরে দশমিকগুলো বাদ দিব, তাহলে 2 গুণন 20 ভাগ 1 গুণন 1 মানে এ তো একই, 2 গুণন 20 মানে অ্যান্সার হবে কত? 40, ঠিক আছে? ওকে, তো সবাই কি দশমিকের গুণ ভাগ যোগ বিয়োগ সব ক্লিয়ার? আগামীকাল ভগ্নাংশ আছে, সরলীকরণ আছে, মানে একটু তাড়াতাড়ি করতে হবে সরলীকরণ, এগুলো টাইম বেশি নেওয়া যাবে না। আচ্ছা, 3টা টাইপ বা 4টা টাইপ করতে পারলে আমাদের, 4টা টাইপ করতে হবে। আজকে আমি বেশি টাইপ করাইতে চাইছিলাম, কিন্তু একটু ব্যস্ততার কারণে একটু দেরি করে ক্লাসটা যেহেতু শুরু হয়েছে করানো গেল না। সবাই ক্লিয়ার হয়েছি? ইজ ইট ক্লিয়ার সবাই? সবাই সব ক্লিয়ার? না না, এক্সট্রা পেজ কেন থাকবে এক্সামে? না, এক্সামে এক্সট্রা পেজ থাকে না, ওই এক্সামে প্রশ্নের উপরেই পেজ ইয়ে করতে হয়। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার? সবাই তাহলে ভালো থাকেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।